একটা বুথের আন্ডারে 20-25 জন ছেলে আধার কার্ডের নাম্বার নিয়ে অফিসারকে জমা দেয়, আমি যেন মেম্বার হয়। আর ভিতর 3 লাখ টাকা জমা দেয়। ও 3 লাখ টাকা দিয়েছে জাহান্নামে ঢুকার টিকিট। জাহান্নামে ঢুকার টিকিট কেটেছ। এমদাদুলের মুখটা ছোট, এলেম কম, কিন্তু এই কথাটা কাটতে পারবেন না। জি, শুনে দেখবেন, প্রথম মেম্বার হতে গেলে জাহান্নামের টিকিট আপনি কেটেছেন। কারণ আপনি ইমামুন আদিলের মধ্যে পড়ছেন। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি দায়িত্বশীল মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মসজিদের ইমামকেও জিজ্ঞেস করা হবে। তাহলে আপনি 5 বছরের দায়িত্ব নিয়েছেন, আমি নওগাঁ, আমি লক্ষ্মীপুর ডুবা অঞ্চলটাকে, আমি তপন বলকটাকে কভার করব, আপনার এটা দায়িত্ব আছে। আপনি কি দায়িত্ব নিয়েছেন? বাপ, 50খানা কম্বল এসে মাত্র 60 টাকা করে কম্বল। এই 60 টাকার কম্বলগুলো 50খানা হয়েছে। আর মেম্বার সাহেব মসজিদে গিয়ে বলছে, ও ভাই, সকালবেলা গরিব মানুষগুলো যায় তো জি, যে বড় বড় মানুষগুলো আছে তাদেরকে 50খানা কম্বল দিব। যার 30 বিঘা জমি, ও 1 নম্বর লাইন দিয়েছে। যার বেটা ঠিকাদার, ভালো ইনকাম করে, অভাব নাই, ওই 60 টাকার কম্বলের জন্য 1ম নম্বরে লাইনটা লেখা আছে। এবার মেম্বার সাহেব তো পড়ে গেল ফাঁদে। কি ফাঁদে পড়েছে? যদি ওই হাজি সাহেবকে একটা কম্বল না দিই তো 30টা ভোট কাটছে। একটা কম্বলেই 30টা যাবে। হিসাব, চিন্তায় পড়ে গেছে, একটা 60 টাকার কম্বল দিয়ে দিই, 30টা ভোট ঠিক থাকবে। কিন্তু বন্ধু আমার, 30টা ভোট ঠিক করতে গিয়ে আপনার আখেরাত বরবাদ হলো। এই হাজি সাহেব তো কম্বল পাওয়ার যোগ্যতা রাখে না। সমাজের যাকে ক্যাট, গরিব দুর্বল মানুষ, তাকে তো কম্বল দেওয়ার কথা ছিল। তুমি কেমন বিচার করলে? তুমি বলে দাও, ভোট টিকার জন্য তুমি করে দিয়েছো কাজ। না না না, তুমি ইমামুন আদিল হতে পারো না, ইমামুন আদিল হতে পারবে না। বন্ধুরে, আপনাকে আল্লাহ সেদিন বাঁচাবে না। নবীজির কথার মধ্যে আপনি বললেন না কোন লোকটা পড়বে, কোন লোকটা পড়বে? যেই লোকটা পড়বে তার নাম হলো ইমামুন আদিলুন। কে ওটা? ওটা কে? তাকান আমার দিকে। ওটা হলো আল্লাহর প্রকৃত বান্দা। নবীজি বলেন, শুনে নাও, যারা তোমরা পদ নিয়েছো, যারা তোমরা দায়িত্ব নিয়েছো, যারা তোমরা সমাজের কাজ তোমরা করেছো, ও আল্লাহর বান্দা, নবীজি আপনাকে সুন্দর করে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই পৃথিবীর মানুষ, দায়িত্ব যতদিন তোমার কাছে থাকবে, 1 বছরের জন্য সর্দার হলো তোমাকে কিয়ামতের দিন হিসাব লাগবে। 5 বছরের জন্য সর্দার হলো তোমাকে হিসাব লাগবে। 10 বছরের জন্য যদি তুমি মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হও, তাও তোমাকে হিসাব লাগবে। সেই দিন তোমার হিসাব দিতেই হবে, হিসাব দিতে হবে। এ মুসলমান, আপনার জন্য হিসাবটা প্রযোজ্য হয়ে গেল। আব্বা জান, এখন একটা বাংলা কথা আপনি শুনে নেন। কোন কথা আপনি বলবেন মৌলভী সাহেব? বন্ধুরে, আপনি কেন জাহান্নামে যাবেন? যেই জাহান্নামে যাওয়ার জন্য আপনার কথা ছিল না, মাত্র 3 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে মেম্বার হওয়ার জন্য, শখ করে আপনার শখ পরিবেশন করার জন্য, স্ত্রীর সামনে বড় নেতা হওয়ার জন্য, এলাকার সামনে দামি মানুষ হওয়ার জন্য তুমি 3 লাখ টাকা দিয়ে টিকিট কেটেছো, মেম্বার হয়েছো। কিন্তু তুমি জাহান্নামের টিকিট কেটে নিয়েছো। কেননা আপনি এই গ্রামের ভিতরে সমান বিচার করতে পারেননি, ইমানের বিচার করতে পারেননি, কোরআন হাদিসের বিচার করতে আপনি পারেন না। টলমল করে বিচার আপনি করে দিয়েছেন। নবীজি বলছেন, শুনে নাও, এই টলমল বিচারের জন্য যদি একটা তোমার ভোটার রাগ করে থেকে যায়, যদি একটা ভোটার তোমার উপর বিচার দিয়ে রেখে দেয়, তুমি এত সুন্দর কাজ করেছো, কিন্তু একটা ভোটার তোমার উপর রেগে আছে, তাকে একটা কম্বল দাও নে, একটা তিরপাল দাও নে। বড় লোককে তিরপাল দিয়েছো বন্যাতে, কিন্তু একটা গরিব লোকের বাড়ি ভেঙে পড়েছিল, তুমি তিরপাল দিতে পারো নে। ওরে যুবক, শুনে নাও, যতদিন তিরপাল তুমি না শোধ করেছো, কিংবা তুমি তিরপাল সে লোকটাকে দাওনি, ওই লোকটা মনে মনে বিচার দিয়ে রেখে দিয়েছে। যদি তুমি 50 বার হজ করো আর ওই লোকটা ক্ষমা না করে, নবীজির হাদিস প্রমাণ করে তুমি জান্নাতে যাবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, do not forget, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ, আমার কথাগুলো যেগুলো বুঝালাম, বুঝতে পেরেছেন তো?
কোনো দিন মানুষের সামনে কেলেম করে মরবেন না। নামাজ রোজা যদি ছুটে যায় আল্লাহ বলছেন আমি ক্ষমা করতেও পারি, আযাব দিতেও পারি, কিন্তু একটা মানুষের সঙ্গে যদি কেউ ব্যাড় লাগিয়ে মরে যায় কোনো দিনই জান্নাত যাবে না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ মিটাবে না। যার জন্য প্রথম আমি গাজালটা বলেছিলাম, একটা ছোট্ট বাচ্চা প্রশ্ন করছে মাকে, এমা এটা তো আমার বাপ নয়, জঙ্গলে গিয়ে ভুট্টার হয়ে গিয়ে বাঁশতলাতে গিয়ে এক ছেলের সঙ্গে জেনা করলে মাত্র 10 মিনিটের সাজা মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। প্রশ্ন, ওই বান্দা কিয়ামতের দিন আপনাকে বিপদে ফেলবে। কতটি বাপ মা বসে আছেন, ছোট বাচ্চাকে নষ্ট করেছেন ডাক্তারের ট্যাবলেট খেয়ে। চিন্তা করুন, জান্নাত যাওয়া হবে না, জান্নাত যাওয়া হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আল্লাহ ক্ষমা করে আপনাকে দয়া করে সেটা ব্যাপার আল্লাহর, কিন্তু প্রমাণ হাদিসে আছে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, ইবাদ বান্দার হক কোনো দিনই ছাড়া হবে না। এবার আপনি বারবার শুনেছেন ভাইয়ের জমি মারা যায় না, বোনের জমি মারা যায় না, আপনি তার বড় এমন ভাই এমন বাপ মরে গেছে 6 বছর পর বোনকে আপনি জমির হিসাব দিচ্ছেন। যেই দিন আপনার বাপ মরল আগে জমি ভাগ হবে, তারপরে তোমার বাপের কবর হবে। এটাই শরীয়ত। তোমার বাপ মরেছে, আগে তোমার জমি ভাগ হবে, সম্পত্তি ভাগ হবে, তারপরে তোমার বাপের কবর হবে। আর আপনি বোনকে একটা কাঁচা ডিম খাইয়ে দিয়ে 6 বছর ধরে জমিটা আবাদ করছেন, আর যেদিন ভাগ করে নিল সেদিন আজকে জালসা গ্রামে আজকে 5 কিলো ভালো গরুর মাংস নিয়েছো, তোমার কাছে জমি নিয়েছে, তার জন্য উঠতে দাও না। এটাই তো তুমি ভাই। কথা ভুল বললাম ঠিক বললাম? এটাই তো তুমি ভাই। ইমামুন আদেলুন, কথা শেষ বাপ, আমি চলে যাচ্ছি। বিচার কেমন করে করতে হবে তাহলে মৌলভী সাহেব জায়গা পাবো? আল্লাহর বান্দা তাকান আমার দিকে। বিচার কে করছে? বিচারের জায়গা আছে। বিচারক সবাই হয় না। নবীজি যখন বিচারক চয়েস করতেন ঘন্টার ভর ঘন্টা দিনের পর দিন কেটে যায়। বিচারক কাকে বলবো? কে লোকটা বিচার করতে পারবে? সে লোকটা কে? তদন্ত করে দেখা গেল এটা কে, মজ, এই লোকটা বিচার করতে পারবে। তো নবীজি মজকে বলছেন, মজ তুমি বিচারক হবে এমান দেশের, চলো। হুজুর আমাকে দিয়েন না, আমাকে দিয়েন না। হুজুর গো আমি তত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, আমি তত ভালো ইবাদত করতে পারি না, আমি আল্লাহর কাছে কতটা কাঁদি আর কত দিন কাটে, আমি কষ্টের দিন পার করি। নবী গো যদি আপনি আমাকে মেম্বার বানিয়ে দেন, আমাকে সর্দার মণ্ডল বানিয়ে দেন, আর একটা লোক যদি রাগ করে থেকে যায় তাহলে আমার সারা জীবনের ইবাদত শেষ। নবী আমাকে দায়িত্ব দিয়েন না, আমি মেম্বার হতে চাইছি না, আমাকে পদ দিয়েন না, আর আমরা 3 লাখ টাকা দিয়ে আসি ভিডিওকে, আমার নামটা যেন 1 নম্বরে থাকে। বাপ, যে নিব না করে তাকে জোর করে পদ দিয়ে দেন। আল্লাহ নবী চোখ মুখ দেখিয়ে মজকে মেম্বার বানিয়ে দিলেন, যাও এমান যাও তুমি। বন্ধু আমার, এমান তো নবী যাচ্ছে, নবীর কথায় মজ কিন্তু সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন, মেম্বার হয়ে গিয়েছেন। এবার ঘোড়ার পিছনে চড়েছে, উটের পিছনে চড়েছে, আর নবীজি মজকে বলছেন, মজ চলো চলো চলো, তুমি আল্লাহর ভয়ে যাচ্ছ, আল্লাহর দিনের ভালোবাসাকে টিকিয়ে রাখতে যাচ্ছ, মানে তোমাকে গভর্নর বাদশা বানিয়ে দেওয়া হয়েছে। এ মজ চলো। উটের পিছনে এ মজ চলে আছে, আর নবীজি হাঁকাচ্ছে আর চলছেন, গল্প করছে আর চলছেন। মজকে নবীজি জিজ্ঞেস করছেন, মজ তুমি বিচার, তোমার কাছে যখন দুটো ঝামেলা আসবে কেমন করে বিচার করবে তুমি বলে দাও। মজ গো তুমি একবার আমার সামনে ক্লিয়ার করে বলো কেমন করে তুমি বিচার করবে। হযরতে মজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন দুটো ঝামেলা আসবে, বিচার চলে আসবে, আমি বিচারটা এমন করে করতে আরম্ভ করব, আল্লাহর নবী গো আমি কোরআন তন্ন করে খুঁজবো এই রেজাল্টটা কেমন করে ফয়সালা দেওয়া যায়, কেমন করে বিচারটা করা যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনে খুঁজে না পাই, জ্ঞান গরিমায় না কুলায়, নবী গো আপনার হাদিস সুন্নাহ খুঁজতে আরম্ভ করব, আপনি কেমন করে বিচারের ফয়সালা দিয়েছেন আপনি খুঁজতে আরম্ভ করব। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও যদি বিচারের ফয়সালা না হয় তো আমি কিছু মাতাব্বরকে নিয়ে সঙ্গে করে পরামর্শ করে নিয়ে আল্লাহর ভয়ে আমি বিচারের ফয়সালা দিব, যেন আমি আল্লাহর কাছে কোনো দিনের জন্য ধরা না খেয়ে যায়। যখন এই কথা বলা, পিছন থেকে মজকে বিশ্বনবীর পিঠে থাবা দিয়ে বলছে, মজ তুমি হবে 1 নম্বর বিচারক, তুমি হবে 1 নম্বর বিচারক, আর তোমাকে ইমামুন আদিলুন বলে লক্ষ মানুষের ভিতরে আল্লাহ খোঁজ করে নিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাপ, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? নড়ানড়ি করছেন, নড়ানড়ি দেখে বুঝতে পারছি ওয়াজ ভালো হয় না নাকি? না ঠিক আছে বলবো? মামু কত চলছে? চলছে।
ফুসুর ফুসুর বুঝতে পেরেছেন? এই দেখেন, আমার জামাই বলার আগেই বুঝে গেছি এই ফুসুর ফুসুরে মানে পকেটে হাত দাও। আসছি বিচারককে খালি আর একটা চিনিয়ে দিই, বিচার করা অত সহজ নয়, আল্লাহর ভয় থাকতে হবে। তুমি বিচার করো কেমন করে? যদি গ্রামের গরিব লোক হয় তো 30,000 টাকা জরিমানা, আর যদি বড় লোকের বেটা হয় একই কেস, জেনা করেছে, ছোট লোকের বেটার জন্য 30,000 জরিমানা, আর 100টা বাড়ি। আর বড় লোকের বেটা হলে হেই চালিয়ে দেখে যে তোর বেটিকে একবার ধর্ষণ করেছে তো করে যাই, তোর বেটিকে লক করে বিয়ের টাকাটা দিয়ে দিবে। বিচার। আপনি ইমামুন আদিলুন নন। কে ইমামুন আদিলুন? বিচার শুরু হচ্ছে বাপ। হজরত দাউদকে আপনারা চিনেন? কেউ চিনেন না? দাউদ নবীর নাম শুনেছেন? আর দাউদ নবীর বেটার নাম হলো সুলাইমান। এই বাপ কি বললাম? সুলাইমান কে? সুলাইমানও একজন নবী। তো সুলাইমান নবী কি বুঝতেন? তো সব পাখি টাখির ভাষা বুঝতেন না, কেউ মানো না? হ্যাঁ, সব পাখির ভাষা বুঝতেন বাপ। পাখিরা কি গল্প করছে স্বামীর স্ত্রীতে, সুলাইমান নবী বুঝলি তো? জি সব। ভালো কথা। দুটো বেটি ছেলে, আপনাকে বুঝাই, বাচ্চা হচ্ছে আমার স্ত্রীর হয়েছে। জি, বাচ্চা হলো, সব তো বাচ্চা, ছোট ছোট বাচ্চা। নাম লিখে নিল তাহেরা সুলতানা, জরিনা বিবি, আর কিছু কিছু নাম লিখে নিয়েছে। আর সবার 5টা 6টা বাচ্চা একই প্ল্যাটফর্মে, একই কটুয়াতে, একই বাক্সে, এরকম একটা টেবিলের মতো অর্ধেক বাক্স আছে, এখানে 3-4টা বাচ্চা শুয়ে আছে। কিন্তু বাচ্চা সিল মারা আছে বাবা। যদি সিল মারে না রাখতো তো একটা বাচ্চা ঠিকঠাক থাকতো, বেটা বেটি গোলমাল হয়ে যেত। ওর মা কোথায় এই বেটাটা আমার, আর যার বেটি নাই সে বলতো এটা আমার, বলতো কি না? মাঝে মাঝে দিয়ে কথা না বলে ভালো লাগে না, না? তো ওই খাপের ভিতরে 5টা 3টা বাচ্চা আছে। একটা বাচ্চা হঠাৎ করে নাই, মা দৌড়িয়ে এসেছে, আমার বাচ্চা কই? আধ ঘন্টা আগে এখানে ছিল, এখানে আমার বেটার নাম লেখা আছে, আমার বেটা কই? তো বেটা কই কই ঝামেলা হয়ে গেল। দুটো বাচ্চা একই জায়গায় আছে, আর দুটো মা বসে আছে। কোনো কারণে একটা বাচ্চা হারিয়ে গিয়েছে। কি করে হারিয়ে গেল? বলে বাঘে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে, বাঘে মুখে করে একটা বাচ্চা কিনে পালিয়ে গেছে। আর যখন তার মা এসে দেখ আমার বাচ্চা নাই, এটা বাচ্চা আমার, ও বলছে না এটা আমার বাচ্চা আমার। দুটো মায়ের ভিতরে প্রচুর ঝগড়া। চলো 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 কেমন করে ঝামেলা মেটাবো। বাঘে একটা বাচ্চা খেয়ে গিয়েছে, একটা বাচ্চা শুয়ে আছে, এই বলছে এটা আমার, ও বলছে ওটা আমার। ঝামেলা চলছে, ঘুষাঘুষি চলছে, ঝগড়া চলছে। বিচার কে করবে? বিচার করবে। চলো বিচার করে একটা দরবার আছে, দাউদ নবীর দরবারে বিচারের জন্য আপিল করতে হবে। আল্লাহর বান্দা বুঝে ওয়াজ, বুঝে ইবাদত করুন, না বুঝে দরকার নেই। বাচ্চা একটাই চুরি হয়েছে আর একটা খাটে আছে, দুটাই মা বলছে এটাই আমার। বিচার কি করবেন? আপনাদের বিচার কি হয়? বাদশাহ, দুটো বাচ্চা একই জায়গায় ছিল, আমি পেচ্ছাপ করতে গেছিলাম, আমি কোনো কাজে গেছিলাম, একটা বাচ্চা কুকুরে খেয়ে নিয়েছে, বাঘে খেয়ে নিয়েছে। বাঘের কথা প্রমাণ পাচ্ছি বাবা, হাদিস থেকে বলছি, বাঘে খেয়ে নিয়েছে। কি করে ফয়সালা হবে? দাউদ নবী বলছেন কি করে বিচার করবো গো বাপ? এটা জটিল বিচার, জটিল বিচার কি করে করব? বাচ্চা শুয়ে আছে, দুটাই মা চোখ থেকে ঝরঝর করে জল ফেলছে। ওই বলছে বাচ্চা এটা আমার, এ মা বলছে এটা আমার, দুইজনই চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। বাচ্চা বলছে আল্লাহ কেমন করে আমি বিচার করব? ঝামেলা তো পড়ে গেলাম, এরও চোখে ভালোই পানি বের হচ্ছে আর এর চোখে ভালো পানি বের হচ্ছে, আল্লাহ কেমন করে বিচার করব, কেমন করে বিচার করব? মুসলমান, দাউদ নবী দেখছেন একটা বেটি ছেলে বেশি বেশি করে কাঁদছে আর বেশি বেশি করে আর্তনাদ করছে। এদিকে বাচ্চার সঙ্গে নিয়ে মিল করে দেখছে, তো এই বয়স্ক মহিলাটা বুড়া মহিলাটার সঙ্গে বাচ্চাটার সঙ্গে মিল আছে। এদের দুইজনের কান্নায় একই রকম। বিচার কি করি? বাদশা দেখছে, নবী দেখছেন যে এই বাচ্চাটার লাক আর এই মায়া লোকটার লাক মোটামুটি একই, এরও চোখ একটু টানা, বাচ্চার চোখও একটু টানা। দেখেন মিলাচ্ছে কীভাবে? এই মিলাতে গিয়ে দেখছে একটা মহিলা যার একটু বয়স বেশি, ওই মহিলাটাকে বলছে এটা তোমারই বাচ্চা, এই বেটিটার বাচ্চা নয়। এ বাব, বিচার ঠিক হলো না ভুল হলো আল্লাহ জানে, এখনো ক্লিয়ার করিনি। দাউদ নবী বললেন এই ছেলেটা তোমারই হবে, তার কারণ হাতও একটু লম্বা, পাও একটু ফেরকা, মুখে একটু কাটিং আলাদা, তোমার সাথে মিলছে, তো তোমার বাচ্চা। আর ওই বেশি একটু ঢং করে কাঁদছে।
ঢং দেখে অভিনয় দেখে বলে দিল যে তোমারই বাচ্চা নিয়ে চলে যাও। যখনই নিয়ে চলে যাওয়ার বলা, যে ছোট বাচ্চাটা ছিল, ছোট মেয়েটি ছেলেটা ছিল, কম বয়সে মেয়েটা ছিল, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। দুইজন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর দাউদ নবীর বেটা সুলাইমান নবী স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। হাদিস কিন্তু মুখস্থ হয়নি, নতুন ওয়াজ শুনবেন আপনারা, শুনেছেন ভুলে গেছি, মুখস্থ হয় না। হাদিস থেকে প্রমাণ করছি, একটা কথা কাটতে পারবেন না। বন্ধুরে আমার, সুলাইমান নবী দাঁড়িয়ে আছে, দুটো বেটি ছেলে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হচ্ছে। কি হয়েছে বলো? ও সুলাইমান নবী, তোমার বাপের কাছে গেছিলাম, নবীর কাছে গেছিলাম, ব্যাগটা একটা ছেলে হারিয়ে গিয়েছে, একটা ছেলের বিচার হয়ে গেল। ও সুলাইমান নবী, বিচারটা এই থেকে এই হলো, বিচারটা ঠিক হলো না। যেই মেয়েটা পেয়েছে সে বলছে বিচার ঠিক হয়েছে, আর যেই মেয়েটা পেল না সে বলছে বিচার ঠিক হয়নি। সুলাইমান নবী বলছে তোমাদের বিচার করা একটু দরকার আছে। ও আব্বা, তুমি যে বিচারটা করেছো বিচারটা ফায়সালা হয়নি, বিচারের চোর ধরতে পারো নে, যে বড় চোর সার বড় কথা বের হবে। আব্বাকে বিচারটা মনে হয় ঠিক হয়নি। আব্বাকে সম্মান জানিয়ে সুলাইমান নবী একটা কথা বলছে, আব্বা তোমার বিচারটা মনে হয় একটু ভুল ভুল লাগছে, তো তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমার বেটা একবার বিচারে চেষ্টা করে দেখব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাপ, বেটা কইছে বেটা বিচার কর। ছেলেটাকে সামনে রেখেছে বাপ, টেবিল শুয়ে আছে। এ মা, এটা তোমারই বেটা, তুমি চিনতে পারছো তো? বলে হুজুর হ্যাঁ এটা আমারই বেটা, তোমার বাপ তো আমার সঙ্গে মিলিয়ে দিয়ে দিল এটা আমারই বেটা। এই তোমার এটা? বলে হ্যাঁ এটা আমারই বেটা, আমার বুক ফাটা বেটা, আমি চিনতে পারছি, আমার বেটাকে শিয়ালে খাইনি, বাঘে খাইনি, এটাই আমার বেটা। দুইজনের একই দাবি। তখন সুলাইমান নবী বলছেন, এই কর্মচারী, একটা চকচকা তারওয়াল নিয়ে এসো। কি তারওয়াল? প্রহরীরা একবারে তারওয়াল নেশা হাজির। মেয়েটাকে ছেলেটাকে শুইয়ে দিয়েছে। সুলাইমান নবী বলছেন, তোমরা দুটো মা তো, দুইজনই তো জন্ম দিয়েছ, আর একই কান্না একই কষ্ট, তো আমি বিচারটা করছি, একটা চোখ মারবো, ফাটিয়ে দিব, অর্ধেক তোমার অর্ধেক ওর। বিচারটা হবে। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান, বিচার ফাইসালা চালু হয়ে গেল, বিচার কমপ্লিট চলতে আরম্ভ করেছে। একটা চোখ মারবো, অর্ধেক তোমার অর্ধেক ওর, ফাইসালা হবে। যখনই ফাইসালা দেওয়া, ছোট বেটি ছেলেটা দৌড়িয়েছে। বাবা আপনাকে হাদিসে এই কথাটা নেই কিন্তু বোঝার জন্য বলছি, যদি নিজের ছেলেকে বাঁচার জন্য মা প্রাণ দিতে পারে, ওই হাদিসের কথা মনে পড়ে গেল, বাচ্চা পাখির জন্য তার মা প্রাণ দিয়ে দেয়, আপনার ছেলের জন্য মা ঝাঁপ দিয়ে দেয়। অনেক মার কথা শুনেছেন, বাচ্চাকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? হাইরে পৃথিবীর মানুষ, সুলাইমান নবীর বক্তব্য শুনে, ভাষণ শুনে, যে ছোট মেয়েটা দাঁড়িয়েছিল গড়মড় করে পা ধরেছে। বাদশা, খবরদার বিচার আপনি ফায়সালা দিবেন না, ফায়সালা দিবেন না, ফায়সালা দিবেন না, এই জন্য ফায়সালা দিবেন না। বাদশা গো, আমি মা, আমি চিনি, আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি, আমি চিনি, আমার দুঃখ ভরা আছে বাদশা, এটা আমারই বেটা, এটা আমারই বেটা, কিন্তু আপনার আব্বা দাউদ নবী এটা ফায়সালা করেছে তার বেটা। ও আল্লাহর বান্দা, আমার বেটাকে আপনি কাটবেন না, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। তাই তোমাকে বলছি, এই গোটা বেটাটা তাকে দিয়ে দাও। যদি কোনোদিন আমার বেটা দুনিয়াতে বেঁচে থাকে, আমি মা তার কাছে ভালোবাসা নিব, ভালোবাসা পাবো, আমি তার জন্য আবেদন করব, দূর থেকে দেখবো, কিন্তু আমার বেটাকে কেটে দিয়ে নষ্ট করে দিও না। আমি মা বলছি, তাকে তুমি বাচ্চাটা দিয়ে দাও। যখন এই কথা বলা, সুলাইমান নবী বলছে, আব্বা দেখলে খেলা, আব্বা দেখলে খেলা। আব্বা গো, কত বড় ভুল হয়ে গিয়েছিল, যে অভিনয়ে বিচারে বেশি কথা বলতে পারে সে বিচারে ফায়সালা পেয়ে যায়, কিন্তু যারা অন্যায় করেনি, কথা সাজিয়ে বলতে পারে না, যার জন্য বিচারে ঠকে যায়। এই জন্য তো দুনিয়ার বিচার করতে হবে। ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, মানুষের দল। আপনাকে কোন কথা যে আপনার বোঝাতে আরম্ভ করলাম, যারা মুখ বেশি চালাতে পারবে বিচারে তারাই বেশি জিততে পারবে, কিন্তু অন্যায় করেনি, কথা সাজিয়ে বলতে পারে না, তারা জিততে পারে না। সুলাইমান নবী বলছে, ও বুড়ি মা, এটা তোমার বেটা নয়, ওই ছোট মেয়েটার বেটা। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহকে দেখাবেন কি? আপনি যে একটা মানুষ, দুনিয়াতে আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে, আপনি বলুন আল্লাহকে দেখাবেন কি? আল্লাহ, আমি এই এই কর্মগুলো করেছি জান্নাত যাওয়ার জন্য, তুমি দেখো। কি দেখাতে পারবেন? কিচ্ছু দেখাতে পারবেন না। হাহা লাদড়ি। আপনি বলবেন আল্লাহ আমি 5 বিঘা সরষা ফেলেছি, এটা দেখাতে পারবো, ওটা দেখবে?
দেখবে না, আল্লাহ আপনার এবাদত দেখবে, এবাদত আপনি কতটা আল্লাহর হয়ে দিন কাটিয়েছেন। এ বাপ আর বক্তব্য করার জায়গা নেই। হ্যাঁ করব, 2 নম্বরে কোন লোকটা সেই দিন আশ্রয় পাবে সেই লোকটার কথা বলবো। এর ফার্স্ট আপনাকে আগে দেখতে হয় এখানে ছেলে তৈরি হচ্ছে, ছেলে তৈরি করার কারখানা। আমাদের চকসুকদেপুর যেমন মাদ্রাসার দাম, মান্দাবাড়া যেরকম মাদ্রাসার দাম, সেই রকমই নওগাঁতে একটা মাদ্রাসা আছে। আপনার চোখে যদিও বলতে হয় এটা ছোট মাদ্রাসা, জি আপনারা আমরা জানি এটা ছোট মাদ্রাসা, কিন্তু মাদ্রাসা ছোট হয়, নবীর কথা করে ছোট বড় হয়। এটাও মাদ্রাসা, সুখদেবপুরে মাদ্রাসা, সুখদেবপুরের দাওরা জামাত হয় পর্যন্ত তার জন্য বড় মাদ্রাসা, এখানে কায়দা বুখারি হয় তার জন্য ছোট মাদ্রাসা, তাই কি না? কিন্তু একই কথা পড়া হয়, একই আলোচনা হয়, আলিফ বা তা সা জিম হা একই পড়া এখানেই পড়া হবে। এ বাপ এই ছোট মাদ্রাসা